আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি গরুর মাংস রান্না রেসিপি। খুব সহজে অল্প সময়ে কিভাবে এই সুস্বাদু মাংস রান্না করে নেওয়া যায় সেই সব প্রস্তুত প্রণালী থাকছে ভিডিওতে। চলুন তবে এই গরুর মাংস রান্নার পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। গরুর মাংস রান্না করতে আমি এখানে নিয়েছি 2.5 কেজির মতো গরুর মাংস। সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখানে ফ্রেশ মাংস সঙ্গে হাড্ডি চর্বি মিশ্রিত মাংস নিয়েছি। রান্নার জন্য প্রথমেই আমি কাঁচা মাংসটাকে যে পাত্রে রান্না করব সে পাত্রে তুলে নিচ্ছি এবং এই মাংসটা ছোট ছোট করেই পিস করে নেওয়া আছে। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি এবং 2 চা চামচ রসুন বাটা। 2 চা চামচ থেকে একটু বেশি হবে। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ স্বাদ মতো লবণ এবং 2 চা চামচ আদা গুঁড়া। তেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর দিচ্ছি শুকনো ঝালের গুঁড়া 3 চা চামচ। আরও লাগছে হলুদ গুঁড়া, আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া। আমি যেহেতু এটা সহজভাবে রান্না করব, এখানে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা এবং দারচিনি 4 থেকে 5 টুকরো, আর সরিষার তেল দিয়ে দিব 1 কাপ। পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করে নিব। আর এই রান্নাতে আমি ব্যবহার করছি টক দই। দিয়ে দিব এখানে 1/2 কাপ টক দই। টক দইটাকে আপনারা ফেটিয়ে নিতে পারেন, আমি না ফেটিয়েই দিয়ে দিচ্ছি, যেহেতু মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এই সবটা আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাংসের গায়ে এই মশলাগুলো যেন সহজে পৌঁছে যায়। এটাকে এভাবে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। ম্যারিনেশন করে রাখা মাংসগুলোর টেস্ট সবসময় একটু বেশি থাকে। এখন আমি আধা ঘন্টা পর চুলার জাল অন করে দিয়েছি এবং মিডিয়াম হাই হিটে দিয়েই পাত্রটি বসিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানি গলতে শুরু করেছে এবং এই পানিটাকে আমি কষানোর মাধ্যমে শুকিয়ে নেব। এই পর্যায়ে আমি কেটে রেখেছি 2টা আলু একটু বড় সাইজ করে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টার মতো রান্না করে নিচ্ছি। এখানে আমি একটু গরম পানি ইউজ করেছি। গরম পানিটা গরুর মাংসের মধ্যে দিলে মাংসটা চুপসে যায় না। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। ঢেকে রান্না করে নিচ্ছি। মাংস রান্নার এই প্রসেসটা খুবই সহজ, আর এটাই আমি সবসময় এই পদ্ধতিতেই রান্না করি। আমি সব শেষে টেলে নেওয়া গরম মশলার গুঁড়া এবং টেলে নেওয়া জিরা গুঁড়া এই দুটাকে মিক্সড করে দিয়ে নিব। রান্না আমার এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। পরিবেশনের জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি এবং তাতে তুলে নিচ্ছি মাংসগুলো। দেখতে বেশ ভালো লাগছে, আর সেদ্ধটাও খুব চমৎকারভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই পুরো মাংসটা রান্না করেছি 45 মিনিটের মধ্যে। সহজভাবে এই রান্নার রেসিপি আপনাদের যদি ভালো লাগে এই একই প্রসেসে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব সহজেই রান্না করতে পারবেন। প্রেসার কুকার ছাড়াই এভাবে রান্না করাটা অনেক বেশি মজা লাগে খেতে। আশা করি আপনারা এইভাবেই তৈরি করে নেবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার প্রিয় দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।